সুপ্রিয় দর্শক, আমার দেশ এন্টারটেনমেন্ট নিয়ে আজকে আমি চলে এসেছি গাবতলী গরু ছাগলের হাটে। আপনাদের দেখাবো গাবতলীর হাটে কি ধরনের গরু, মহিষ ও ছাগল পাওয়া যায়, সেটি আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন, চলুন। প্রথমে একটি মহিষ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি মহিষ, দেখতে অনেকটা পাহাড়ি মহিষের মতো লাগতেছে। এরপর দেখতে পাচ্ছি নেপালি বা ইন্ডিয়ান একটি বলদ গরু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো গরু বাঁধা আছে। আপনারা দেখে শুনে এখানে আসবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা বড় বড় গরু। হ্যাঁ, যাদের প্রয়োজন হয় তারা এখানে গাবতলী হাটে আসবেন, আসে দেখে শুনে চয়েস করে আপনারা এই গরুগুলো কালেক্ট করবেন। এরপরে আরেকটি সারিতে দেখলাম আমরা ক্রস জাতের গরু, ফ্রিজিয়ান ক্রস জাতের গরু, যেটা দেশালির সাথে ক্রস বলে, সেগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে। এরপরে দেখবো আমরা ফ্রিজিয়ান ছোট 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 বড় সব মিলে সারিবদ্ধভাবে গাবতলীর হাটে বাঁধানো আছে। আপনারা এসে দেখবেন অনেক গরু সারিবদ্ধভাবে বাঁধানো আছে। এরপরে করস একটি গরু দেখতেছি আমরা, দেখতে অনেকটা সুটামো এবং দেখতে অনেক সুন্দর। ফ্রিজিয়ান গরুগুলো বাঁধা আছে এক সাইডে। আমরা চারদিক দেখতেছি যে অনেক সারিবদ্ধভাবে বড় বড় গরু, ছোট বড় গরু সব ধরনের এখানে বাঁধা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সুন্দর করে দেখেন এবং কি কমেন্টে জানাবেন। এখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত গরু কেনাবেচা হয়। মূলত রাত্রে বেশি গরু কেনাবেচা হয়। আপনারা খোঁজ নিয়ে জানবেন, আমিও খোঁজ নিছি। এখানে দেখতেছি একটা ফ্রিজিয়ান গরু শুয়ে আছে, অনেক সুন্দর এবং শিংগুলো ছোট ছোট। একটি আমরা সুন্দর একটি শাহিওয়াল গরু দেখাবো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে শাহিওয়াল গরু দেখতে অনেকটাই রাজকুমারের মতো হয়ে থাকে। আপনারা দেখেন শাহিওয়াল গরু, তাদের গলার কম্বল এবং নাভি দেখলে মনে চয়েস হয়ে যাবে, এরকম অবস্থা। সো আমি দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে। এদিকে এক সাইডে ফ্রিজিয়ান গরু আছে। আরেকটি গরু দেখতেছি ফ্রিজিয়ান, অনেক হাই রেঞ্জের একটি গরু। আপনারা দেখতেছেন এই গরুটি অনেক সুটামো এবং অনেক সুন্দর। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি গাবতলী হাটের ভিতরে। এরপরে আরেকটি শাহিওয়াল গরু। সব থেকে যে গরুগুলো পছন্দ করে শাহিওয়াল জাতের যেগুলা গরু, এটা হচ্ছে গলার কম্বল, নাভি এবং যে চেস্ট অনেক হাই এবং দেখতে অনেকটি সুন্দর। সবাই পছন্দ করে থাকে এই গরুগুলোকে, শাহিওয়াল জাতের গরু। এটা সাধারণত ইন্ডিয়ান একটি জাত। এই জাতের গরুগুলো খুব সুন্দর হয় এবং কি অনেক ভালো হয়। আরেকটি দেখাচ্ছে একটা সাদা লালচে কালার, অনেক সুন্দর একটি গরু। আপনারা দেখতে থাকুন। এই গরুটি আমি দেখাচ্ছি আপনাদের সঠিকভাবে। এই গরুগুলো সাধারণত মানুষের আদরের গরু হয়ে থাকে।
তারপরে দেখতে ফিজিয়ান কয়েকটি গরু, ফিজিয়ান গরুগুলো দেখাচ্ছি। ফিজিয়ান ষাঁড় সারিবদ্ধভাবে সাজানো আছে। তারপরে আমরা দেখতেছি যে ভেড়া এখানে পাওয়া যায় এই হাটে ভেড়াগুলো দেখাচ্ছি আমি। ক্রস ছোট ছোট যে ষাঁড়গুলো এগুলো দেখতেছি। এখানে দেশাল ষাঁড় কিছু পাওয়া যায়, ছোট ছোট দেশাল ষাঁড়। যাদের ছোট ছোট দেশি গরু প্রয়োজন তারা এখানে এসে দেখে শুনে নিতে পারেন দেশি ষাঁড়গুলো। এটি দামেও কম পাওয়া যায় এবং কি এদের দেশি ষাঁড়গুলোর মাংসগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। যাদের অনুষ্ঠান ছোট অনুষ্ঠান হয়ে থাকে তারা এই ষাঁড়গুলো নিতে পারেন। তার সাথে দেখতেছি যে অনেক ভেড়া ছানাগুলো এখানে বাঁধা আছে। তার পাশে একটি রাম ছাগল দেখতেছি, রাম ছাগল গুলো অনেক আছে। আসলে রাম ছাগল দেখতে লম্বা লম্বা হয় এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগলটি, এটি রাম ছাগলের আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ছাগল। যাদের ছাগল প্রয়োজন এখানে অনেকগুলো ছাগল বাঁধানো, সারিবদ্ধভাবে বাঁধানো আছে। আপনারা দেখতে পারেন এসে গাবতলীর হাটে। এখানে যখন প্রয়োজন আপনাদের তখন এসে এখানে গরু, ছাগল, ভেড়া, মহিষ সব ধরনের এখানে পশু পাওয়া যায়। আপনারা এসে ঘুরে ঘুরে দেখবেন এবং কি এখানে দেশি থেকে শুরু করে বড় বড় মহিষ, বড় বড় গরু, সাইওয়াল, ফিজিয়ান, হলস্টেইন ফিজিয়ান, অস্ট্রেলিয়ান সব ধরনের গরু, ছোট থেকে বড় গরু, সব ধরনের গরু এই গাবতলীর হাটে পাওয়া যায়। বাংলাদেশের সব থেকে বড় একটি বিখ্যাত গাবতলীর গরুর হাট। মূলত এটি এখন পর্যবেক্ষণ ও পরিচালনা করে থাকেন আমাদের মনোয়ার হোসেন উজ্জ্বল ভাই। আপনারা দেখবেন সাইওয়াল জাতের গরুগুলো অনেক সুন্দর হয় এবং অনেক কালারের হয়ে থাকে, শুধু লাল না, সাদা, কালো এবং অনেক ধরনের এরা কালার হয়ে থাকে। সাইওয়াল গরু চেনার উপায় হচ্ছে তাদের শিংগুলো ছোট ছোট থাকে এবং মাথাটা অনেক মোটা, গলায় কম্বল, চেস্ট মানে অনেক হাই উঁচু লম্বা হয়ে থাকে। আপনারা সাইওয়াল গরু অনেকটাই পছন্দ করেন। এখানে সব ধরনের গরু পাওয়া যায়। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবারও আসবো অন্য এক সময়। সো ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।